জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ ৪ঠা মে রবিবার থেকে তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। কেননা দুটি শুভ রাজযোগের প্রভাবে তুলা রাশি জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বিশেষ করে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১২টি বড় শুভ খবর জানাবো। এই ১২টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে একটু তুলা রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ দুটি ঘরে দুটি রাজযোগ তৈরি হয়েছে। এই দুটি রাজযোগের প্রভাবে তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে। আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে মীন রাশিতে, শুক্র সঙ্গে রয়েছে বুধ। এই দুটি গ্রহ জুটি বেঁধে ষষ্ঠ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয়। কেননা শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। শুক্রর পরম বন্ধু রয়েছে বুধ। বুধকে মানায় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ এবং ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু বুদ্ধি খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে এই ৯টি গ্রহ রাজা গ্রহ সূর্য। সূর্যকে মানায় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা এবং সম্পত্তির দেবতা সূর্যদেব। সপ্তম ঘরে রয়েছে মে মাসের ৭ তারিখে যুবরাজ গ্রহ বুধ মীন রাশি থেকে গোচর করবে মেষ রাশিতে। মেষ রাশি যখনই বুধ প্রবেশ করবে, তখন সূর্য বুধের মিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হবে, অর্থাৎ সপ্তম ঘরে বোধাদিত্য রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান দ্বারা আপনার সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান দ্বারা আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। একাধিক শুভ খবর আপনি পেতে পারেন। ১২টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। যে কোনো কাজ আপনি শুরু করেছেন কিন্তু আটকে গেছে, কাজটি বন্ধ করেছেন, সেই কাজটি পুনরায় আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের মনের মানুষকে সারা জীবনের জন্য পেতে পারেন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ, বিদেশ থেকে ভালো একটি কাজের খবর পেতে পারেন। তাই এই সুযোগটা হাতছাড়া একদম করা যাবে না। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, অনেক দিন ধরে দেশে ফেরার চেষ্টা করছেন কিন্তু সময় পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না। আপনি কিন্তু দেশে ফিরতে চলেছেন টার্গেটগুলো পূর্ণ করে। এবং আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা পরিবর্তন হতে পারে। ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন লক্ষ্মীনারায়ণ রাজযোগে এবং বুধাদিত্য যোগে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ঋণ মুক্ত হতে পারে। হয়তো আপনি ব্যবসা করতে গিয়ে প্রচুর টাকা ঋণ হয়েছেন, আপনার ঋণ শোধ করার মানসিকতা রয়েছে কিন্তু ঋণ শোধ করতে পারছেন না। এই সময় কিন্তু ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনি পেতে পারেন। এবং আপনি হয়তো ব্যবসা করবেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, সে যে কোনো ব্যবসা হতে পারে। এই সময়টা কিন্তু আপনার শুভ, অর্থাৎ ভাগ্য শুভ, কর্ম শুভ, আয়ভাব অতি শুভ। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি
ভোগ করতে চলেছেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কিন্তু আপনি এই সময়টা ক্রয় করতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ এই সময়টা আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা আপনার শুভ, কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার সবসময়ের জন্য নজর রাখতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার প্রচুর আয় উপার্জন হতে পারে। লক্ষ্মীনারায়ণ যোগে, বুধাদিত্য যোগে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা শুভ। হঠাৎ করে রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন। কেননা লক্ষ্মী দেবীর আশীর্বাদে, নারায়ণের কৃপায় আপনাদের সকল দুঃখগুলো দূর করে এই সময়টা কিন্তু আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আপনি যদি কন্ট্রাক্টরি কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে কিন্তু কন্ট্রাক্টের সই বা সিগনেচার করবেন। এই সময়টা কিন্তু আপনার চোখ বুজে কাউকে বিশ্বাস করা যাবে না, কারণ আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। কিছু ব্যক্তির হিংসা হতে পারে, কিছু ব্যক্তির আপনার নিয়ে সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগইন করছেন, বেটিং করছেন অথবা মার্কেটিং করছেন, কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। তাই আপনারা চোখ কান খোলা রাখুন, একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো যদি আপনি করে নিতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। নানা জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা দুটি শুভ যোগ তৈরি হয়েছে আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে এবং ষষ্ঠ ঘরে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এইবার আসুন জেনে নেই কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার কাজের চাপ বাড়তে পারে, মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাকে করতে হবে। তাছাড়া তর্ক অশান্তির মধ্যে একদম যাওয়া যাবে না। যদি আপনি তর্ক অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে আপনার হওয়া কাজে বাধা বিঘ্নগুলো আসতে পারে। তার পাশাপাশি এই সময়টা কিন্তু আপনার মধ্যে অহংকার আসতে পারে। অহংকারকে আপনি যতটা পারবেন দূরে সরিয়ে দেবেন, এড়িয়ে যাবেন। এবং এই সময়টা কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। কেননা আপনার জানাশোনা এমন কিছু ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির আপনার সামনে আপনার সুনাম করছে, পিছনে কিন্তু আপনার বদনাম করছে। আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। তাই আপনার এই সময়টা যতটা পারবেন আপনি সংযত হয়ে চলবেন। কত ইনকাম করলেন, কোন বিজনেস করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন, এই কথাগুলো কার সঙ্গে শেয়ার করবেন না। সেই ব্যক্তি কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাছাড়া কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। আমি প্রথমে বলেছি, আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করুন, সেই কাজ কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতে হবে। এই বিষয়গুলো যদি সতর্ক হতে পারেন, তাহলে আজ থেকে যা আপনি আয় উপার্জন করবেন, নতুন নতুন আয়ের রাস্তা কিন্তু আপনার সামনে খুলে যাবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।